কম সময়ের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত এই রেসিপিটা ট্রাই করেননি আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এখানে দেখুন ডিম আর আতপ চাল নিয়েছি, ভেজানো আতপ চাল। এই ডিম আর আতপ চাল দিয়ে সকালের জলখাবার বলুন বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে ভেজানো আতপ চাল নিয়েছি, 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজে কিন্তু নরম হয়ে গেছে। তবে এখানে আপনারা ভেজানো আতপ চালের পরিবর্তে চালের গুঁড়ো কিন্তু নিতে পারেন। মার্কেটে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়োও নিতে পারেন। এই মিক্সারের মধ্যেই আমি ভেজানো আতপ চালটা দিয়ে দেবো। এখানে এক বাটিই কিন্তু আতপ চাল নিয়েছি ছোট। তবে এখানে আপনারা কিন্তু চালটা কম বেশিও নিতে পারেন। যদি বেশি বানাতে চান তাহলে বেশি নেবেন, যদি কম বানাতে চান তাহলে সেরকম কম করেই নেবেন। আতপ চালের ভেতরে কিন্তু জলটা ঝরানোই আছে, দেখুন শুকনো শুকনো। তাই বলে একবার যে মুছে নিয়েছি এরকম না, বা একেবারে শুকিয়ে ঝরিয়ে নিয়েছি সেরকম না, মানে জল থেকে এরকম তুলে নিয়েছি খালি। এবার এখানে আমি ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এই ডিম দিয়েই কিন্তু আতপ চালটা পেস্ট করে আনবো। এখন আমি আপাতত এর মধ্যে 2টো ডিম দিয়েছি, পেস্ট করে নিয়ে আসি। তারপরে হালকা করতে গেলে যদি আরো ডিম লাগে তাহলে দিব। এবার এটা আমি পেস্ট করে আনবো। পেস্ট করে এনেছি, দেখুন পেস্টটা ঠিক এরকমই হয়েছে। দেখুন 2টো ডিমে তাই হয়ে গেছে, আর লাগবে না এর মধ্যে পেস্টটা। এবার এখানে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেবো। পেস্টটা কিন্তু এর থেকে আর হালকা করবো না, এর মধ্যে আর জলও দেবো না, ঠিক এরকমই রেখেছি দেখুন, আর এরকমই থাকবে। এবার এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু রেডি হয়ে আছে। এবার শুধু গরম তেলে ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেবো। সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু দেখুন ধোঁয়াটা গরম হয়ে গেছে, বেশ ভালো মতোই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই ব্যাটার দিয়ে দেবো, তবে অল্প অল্প দেবো, বেশি দেবো না। দেখুন ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম ফুলে উঠলো, একদম পিঠের মতো। দুটোই ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি, যাতে ভেতরটা সেদ্ধ হয় সেরকম করেই ভেজে নিতে হবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে কড়া থেকে ছেড়ে গেল, ফুলে উঠলো। এটাকে একটু সাইড করে ধরে রেখে আমি সাইড আর একটা দিয়ে দেবো। দুটোকে একটু সাইড করে ধরে রেখে আবার আর একটা দিয়ে দেবো। এভাবে একটু উপর দিয়ে তেল ছিটিয়ে দিলে কি হয়, একটু ফুলে উঠবে একদম পিঠের মতো। দেখুন কত সুন্দর হয়ে গেল। এটা হয়ে গেছে, তুলে নেব। লো থেকে মাঝারি আঁচে কিন্তু এই টিফিনগুলো ভেজে নিতে হবে। একেবারে খুব জোরে জাল দিলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু আর সেদ্ধ হবে না। এ দুটো হয়ে গেছে, তুলে নেব। খুব একটা বড় বানানোর দরকার নেই, এরকম ছোট হলেই হবে। সাইজটা ছোট করবেন তাহলে কি হবে, ভালো হবে।
সামান্য কিছু আতপ চাল দিয়ে ডিমের এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই ভালো হবে। যারা যারা একবার খাবেন, আপনারা একবার খেলেই বারবার খেতে চাইবেন। সবগুলো ভেজে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, একদম কিন্তু অন্য রকমের আর অন্য স্বাদের। এবার এখানে আমি টমেটো সস নিয়েছি, তাই দিয়ে খাবো। তবে এখানে আপনারা কিন্তু টমেটো সসের পরিবর্তে মোমোর যে সসটা থাকে সেই সসটা বানিয়ে খেতে পারেন, তাহলে মনে আরো ভালো টেস্ট আসবে। তবে এটা এখনো খাইনি, এটা দিয়ে যে কিরকম টেস্ট আসবে আমি বলতে পারছি না। শুধু দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু পিঠের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা, আর সফট হয়েছে দেখুন, মানে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে। সারাদিন তো এমনি আমরা কাজেতে খুব ব্যস্ত থাকি, কিন্তু সকালের টাইমটাই কিন্তু বেশি কাজ থাকে, যেন মাথার মধ্যে বেশি চাপ থাকে যে এত সকাল সকাল কি বানাবো। তো আপনারা কিন্তু খুব সহজেই আর একদম খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সস দিয়েও দারুণ লেগেছে। তো বন্ধুরা, খুব সহজে আমার এই জলখাবার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।